रानीगंज शहर में संस्कार फाउंडेशन की ओर से 19 दिसंबर से 21 दिसंबर तक 3 दिन व्यापी अपने अपने राम संगीतमय भव्य राम कथा का आयोजन होने जा रहा है। ऐतिहासिक शहर रानीगंज में पहली बार विश्व विख्यात राम कथा वाचक डॉक्टर कुमार विश्वास के मुखार बिंद से 3 दिन व्यापी अपने अपने राम कथा का आयोजन किया जा रहा है। यह आयोजन रानीगंज शहर के सियारसोल राजबाड़ी ग्राउंड में होने जा रहा है। চলতি বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে রাজ্য জুড়ে। এখনো পর্যন্ত সেই বৃষ্টির বিরাম নেই, প্রায় রেকর্ড বৃষ্টি বলা যেতে পারে। এই বৃষ্টির কারণে বারংবার লক্ষ্য করা গিয়েছে আসানসোল শহরের বিভিন্ন নিচু এলাকায় জলমগ্নতা। এখনো পর্যন্ত নিম্নচাপ কমেনি। এই বর্ষার মধ্যে প্রায়শই দেখা যায় ডেঙ্গুর বৃদ্ধি, মশার বৃদ্ধি, ম্যালেরিয়ার বৃদ্ধি। তাই ডেঙ্গু প্রতিরোধ করতে ও সাধারণ মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের প্রাঙ্গণে ডেঙ্গি বিজয় অভিযান কর্মসূচি করা হলো। আসানসোল পৌর নিগম এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে মিশন নির্মল বাংলা ও ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ঐতিহ্যবাহী ছৌ নৃত্য পবনচন্দ্র তেওয়ারির উপস্থাপনায় পুরুলিয়ার পল্লী বান্ধব ঝুমুর ও নাট্যগোষ্ঠীর সদস্যরা এই সচেতনতা অনুষ্ঠানটি করেন। এদিন এই কর্মসূচি দেখতে বহু মানুষ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। ছৌ নৃত্যের পাশাপাশি কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হয় এবং কোনো জায়গায় জল জমে থাকলে তা কিভাবে পরিষ্কার করতে হয় সেই নিয়েও সকলকে সচেতন করা হয়। এই প্রসঙ্গে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, অনুষ্ঠানটির মূল কারণ হলো ডেঙ্গু যাতে না ছড়ায়, মানুষকে সচেতন করা হচ্ছে কিভাবে বাড়ি ও আশেপাশে পরিষ্কার রাখলে ডেঙ্গু থেকে বাঁচতে পারবে। সেই কারণেই বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে বলা হচ্ছে যাতে ডেঙ্গু না ছড়ায়। আপনাদের একটা অনুষ্ঠান হচ্ছে ডেঙ্গুর যাতে এই অঞ্চলে না ছড়ায় তার জন্য সচেতনতা করার প্রোগ্রাম চলছে। মানুষকে সচেতন করা হচ্ছে যে তারা কিভাবে নিজের বাড়ি এবং বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখলে এই ধরনের ডেঙ্গু থেকে তারা বাঁচতে পারবে। তো সেই কারণে এখানে নানান কর্মসূচির মাধ্যমে একটু দেখলেন ছৌ নাচের মাধ্যমে দেখানো হলো যে অ্যানোফিলিস মসকুইটো এবং কিউলেক্স মসকুইটো এর থেকে কিভাবে মানুষ তাদেরকে প্রতিরোধ করবে, তাদের মানুষ কিভাবে বাঁচবে। তো সেই কারণেই নিজের বাড়ি এবং আশপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, যদি কোথাও জল না জমতে দেওয়া হয়, তাহলে কিন্তু এই অঞ্চলে ডেঙ্গু ছড়াবে না। তো সেই হিসাবেই মানুষকে সচেতন করার জন্য এই ধরনের প্রোগ্রাম আমরা আসানসোল কর্পোরেশন এলাকায় নিচ্ছি। তাই আমাদের এই আসানসোল কর্পোরেশন এলাকায় যারা বসবাস করেন তাদের কাছে একান্ত অনুরোধ করি যে এই ডেঙ্গু যে রোগ, এটাকে খুবই সিরিয়াসলি নেওয়া উচিত এবং এটা যাতে কারুর না হয় সেটা আমরা যদি সচেতন থাকি, আমরা যদি নিজের আশপাশটা পরিষ্কার রাখি, তাহলে কিন্তু এই রোগটা কখনোই কারুর হবে না। তাই এই সচেতনতা প্রোগ্রামের মাধ্যমে আমরা ডেঙ্গুর ওপর বিজয় যাতে হয় আমাদের, সেই জন্যই এই অনুষ্ঠান আসানসোল কর্পোরেশন থেকে করা হচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।